হরে কৃষ্ণ। আগামীকাল 15 নভেম্বর শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন, পবিত্র রাস পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি। সেজন্যই শুভ এবং পবিত্রতম দিনে অবশ্যই বাড়িতে সামান্য একটি কার্য করুন, একটি ফল দিয়ে। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং ভগবানের কৃপা লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই রাস পূর্ণিমা প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, কার্তিক মাস এমনিতেই চলতেছে। কার্তিক মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। মানে তীর্থগণের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেরকম সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। তো এই কার্তিক মাসের একটা ব্রত হয় যাকে বলা হয় দামোদর ব্রত। এই মাসকে আবার ভগবানের অত্যন্ত প্রিয় মাস, সেজন্য এই মাসের নাম হলো দামোদর মাস। তো এই দামোদর ব্রত পালন করা হয় আশ্বিন মাসের পূর্ণিমা থেকে, কোজাগরী পূর্ণিমা থেকে এই কার্তিক মাসের সেই পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত। তো আজকে মূলত এই আগামীকালকে মূলত এই পূর্ণিমার দিনে শেষ হবে সেই দামোদর ব্রত। সেজন্য ভক্তরা এই দামোদর ব্রত বিশেষভাবে পালন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য। এই মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, 1 সহস্র টাকা দানের ফল লাভ করতে পারে। মানে একটুকু ধর্ম কাজ করলে সহস্র গুণ সেই ধর্মফল বৃদ্ধি পায়। ভগবানের নাম একবার নিলে সহস্রবার নাম নেওয়ার ফল লাভ হয়। সেজন্য ধর্ম কাজ করার জন্য কার্তিক মাস একটা বিশেষ গুরুত্বপূর্ণ শুভ দিন বলা হয়েছে। আমাদের প্রত্যেকের এই শুভ দিন বিশেষভাবে বা শুভ সময় এই কার্তিক রাস পূর্ণিমা পালন করা উচিত। তার মধ্যে আবার বলা হয়েছে রাস পূর্ণিমায় ভগবান কি করেছিলেন, কেন এত মহিমাপূর্ণ এই পবিত্র রাস পূর্ণিমা তিথি আমরা অনেকেই জানি। অনেকে আবার বিকৃত ভাবে এই রাস পূর্ণিমাকে উপস্থাপন করি কি, আরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিভাবে গোপীদের সাথে এই রাস লীলা করেছিলেন, এটি দৈহিক মিলন, মানে বিকৃত ভাবে আমরা উপস্থাপন করি। কিন্তু রাস পূর্ণিমা হচ্ছে ভক্তের সাথে ভগবানের মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন। এটি সাধারণ দৈহিক নয়, পারমার্থিক বলা হয়েছে। আমরা সাধারণ দৃষ্টিতে এটিকে খারাপ ভাবে উপস্থাপন করতে পারি, কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস পূর্ণিমা করেছিল, তখন মানে রাসলীলা করেছিল, তখন কৃষ্ণের বয়স 8 বছর ছিল। আর 8 বছরের শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে কখনো কোনো কামের উদয় হয় না। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কৃপা করেছিলেন এই পবিত্র রাস পূর্ণিমার দিনে। বছরে 3টি দিন ভক্তদের জাগরণ থাকতে হয় রাত্রিতে। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন, যেদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রতের দিন, এবং তৃতীয়ত হচ্ছে ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন এই পবিত্র রাস পূর্ণিমার দিন, যেদিনে গভীর রাত্রে ভগবান তার ভক্তদেরকে কৃপা করেছিলেন, যাকে বলা হয় ভক্ত এবং ভগবানের মিলনের দিন এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমার দিন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, পূর্ণিমা তিথি এটি মা লক্ষ্মীর অত্যন্ত শুভ বা প্রিয় দিন। এই যে কোনো পূর্ণিমা হোক না কেন, এই পূর্ণিমায় যদি মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয় এবং লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, এতে সংসারের লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। আর যে পরিবারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, সেই সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হয় এবং ধনের বৃদ্ধি হয়। কিন্তু এই রাস পূর্ণিমা শুধুমাত্র লক্ষ্মী দেবীর নয়, এই রাস পূর্ণিমা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় দিন। কেন প্রিয় দিন? কেননা এই দিনে তিনি তার ভক্তদেরকে কৃপা করেছিলেন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই মানে আগামীকালকে তো রাস পূর্ণিমা, কিন্তু তিথিটা কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। তো রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মূলত আজকে 14 নভেম্বর শেষ রাত 5টা 15 মিনিট থেকে শুরু হবে এই রাস পূর্ণিমা, এবং থাকবে মূলত আগামীকালকে 15 নভেম্বর শুক্রবার শেষ রাত 3টা 4 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে এই আমাদের এই মানে রাস পূর্ণিমা পালন করতে হবে আগামীকালকে শুক্রবার 15 নভেম্বর। সকলে এই দিনটি বিশেষভাবে পালন করবেন।
জীবনে দারিদ্রতা দূরীভূত করার জন্য প্রথমে বলে দিচ্ছি একটা বিষয়, আপনারা এই দিনে কিছু করতে পারেন বা না পারেন এটি আমি পরে বলতাম, কিন্তু এখনই বলে দিচ্ছি, রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজো করবেন। এই রাস পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণের যুগল মূর্তির উপাসনা করা, পুজো করা সব থেকে জীবনে মঙ্গলময় বলা হয়েছে। দারিদ্রতা দূরীভূত করুন, অথবা জীবনে যদি গ্রহদোষ থাকে, সংসারে বাস্তুদোষ যদি থাকে, সকল কিছু দূরীভূত হবে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণের বিশেষভাবে পুজো করার মাধ্যমে। তো এই দিনটিতে আপনারা কাজে লাগাতে পারেন, ভক্তি ভরে রাধা কৃষ্ণের পুজো করতে পারেন, তাদেরকে ভোগ অর্পণ করতে পারেন, কৃষ্ণ নাম জপ করাও খুবই শুভ বলা হয়েছে এই পূর্ণিমার দিনে। এমনিতেও পূর্ণিমা তিথি সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও কিন্তু তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তো এই দিনে যে ফলটি দিয়ে একটি সামান্য কার্য করবেন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, তা একটুকু পরে জানতেছি। তবে যেহেতু রাস পূর্ণিমা তিথি, এই দিনটিতে এমনিতেও পূর্ণিমা, এই দিনে কিছু কার্য করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যেমন এই দিনে হচ্ছে সেই দামোদর মাসের শেষ, দামোদর ব্রতের শেষ হবে, তাই বলা হয়েছে এই দিনে দান করা অত্যন্ত শুভ। কলিযুগে দুটি ধর্ম খুবই প্রাধান্য দেওয়া হয়েছে, এক ভগবানের নাম জপ করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা। দানে দ্রব্যেন শুদ্ধতি। আমরা দারিদ্রতা দূরীভূত করতে চাই কিন্তু দান করি না। মনে রাখবে, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। সেজন্য বলা হয়েছে দান করা উচিত যার যথাসাধ্য ভাবে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে এই পূর্ণিমার দিনে সেই অনুযায়ী দান করতে পারেন। এর মাধ্যমে ভগবান প্রসন্ন হয়, দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায়, যা প্রাপ্ত করেছিলেন বলি মহারাজ। তো সেজন্য দান করবেন এই শুভ দিনে। দ্বিতীয়ত হচ্ছে অতিথি সেবা। ভগবান তার ভক্তদেরকে এই দিনে কৃপা করেছিল, সেজন্য বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ আসে, কোনো অতিথি আসে, তাদেরকে ঐকান্তিক ভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন। সেবার মাধ্যমেও, জীবের সেবা করার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়। বিশেষ করে এই শুভ দিনে বাড়িতে আপনি কিছু ব্রাহ্মণদেরকে ডেকে এনে তাদের সেবা দিতে পারেন, বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে। যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় দিন, আর ভগবান নিজের থেকেও বেশি ভালোবাসে তার ভক্তদেরকে, তো ভগবানের কিছু ভক্তদেরকে এই দিনে বাড়িতে এনে নিমন্ত্রণ করে তাদেরকে প্রসাদ পাওয়াতে পারেন, তাদের সেবা দিতে পারেন। এর মাধ্যমেও, বৈষ্ণবের সেবা করার মাধ্যমে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। কিন্তু এই শুভ দিনে আর একটা বিষয় হচ্ছে যে তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ করা। মনে রাখবে, যে কোনো পূর্ণিমার দিনে, অনেকে আছে আমরা বাড়িতে বসে থাকি পূর্ণিমার দিনে, কিন্তু বাড়িতে নয়, এই দিন আপনি যে কোনো মন্দিরে যেতে পারেন, পুজো দিয়ে আসতে পারেন মন্দিরে গিয়ে, অথবা বাড়ির আশেপাশে কোথাও তীর্থ থাকলে, ভালো একটা তীর্থ রয়েছে মায়াপুর ধাম, তারপরে বৃন্দাবন ধাম, ভালো ভালো মন্দিরে যেতে পারেন এই শুভ দিনে। মন্দির যাত্রা করাকে এই শুভ দিনে খুবই পরম এবং মঙ্গলময় বলা হয়েছে। তবে বলা হয়েছে এই পূর্ণিমার দিনে, বিশেষ করে রাস পূর্ণিমার দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়, আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রথমত হচ্ছে, এই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দিন, কখনো তর্ক করবে না, ঝগড়া বিবাদ এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবে। বিশেষ করে তর্ক করা কখনো ভালো নয়। তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয়া বিভিন্ন, তর্কের দ্বারা কখনো প্রকৃত সিদ্ধান্ত স্থাপন করা যায় না। সেজন্য বলা হয়েছে তর্ককে যতটা সম্ভব আমাদের এড়িয়ে চলা উচিত। তর্ক কখনো আদৌ ভালো নয়। তো তার মধ্যে আবার এই যে তর্ক করি আমরা, বিশেষ করে বড়দের সাথে তর্ক করি বিভিন্ন বিষয় নিয়ে বা ঝগড়া করি, এগুলোকে এড়িয়ে চলতে হবে, এটা অলক্ষের গুণ। দ্বিতীয়ত হচ্ছে, কাউকে অপমান করা যাবে না। আরে আমি একজন ব্যক্তির কাছে টাকা পাই, মন্দিরে গিয়েছে, তাকে যা ইচ্ছে তাই বলে দিলাম, না, এরকমটা করা যাবে না। কোনো ব্যক্তিকে কখনো উচিত নয়। আমরা কি হয় বর্তমান কলিযুগে, কোনো ব্যক্তিকে ছোট করে তাই খুশি হই, মানে অপর ব্যক্তিকে দুঃখ দেওয়ার মাধ্যমে আমরা আনন্দ পাই, কিন্তু এটা কখনো করা উচিত নয়। এর মাধ্যমে ভগবানকে কখনো প্রসন্ন করা যায় না। তাই এই শুভ দিনে, রাস পূর্ণিমার দিন শুধু নয়, যে কোনো সময় কোনো ব্যক্তিকে কখনো অপমান করা উচিত নয়। যদি ব্যক্তির ভুলও থাকে, তাকে গোপনে বা মানে আড়ালে বসে, যাতে কেউ অপমানিত না হয়, সেইভাবে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। কিন্তু কোনো ব্যক্তিকে অপমান করা উচিত নয়, যাতে সে ব্যক্তি কষ্ট পায়। এবং বলা হয়েছে যে ক্ষৌর কর্ম, যেহেতু পূর্ণিমার দিন মানুষের নদীর, যেরকম নদীর শরীরের নদীর অংশ বলা হয়েছে এই চুলদারি নখ এগুলোকে, তাই পূর্ণিমার সময় কখনো ক্ষৌর কর্ম করতে নেই, এতে কিন্তু অশুভ গ্রহের দোষ লাগে। শুধু তাই নয়, বন বৃক্ষ আদি গাছপালা এগুলো কাটাকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং এই সময় নেশা করতে নেই।
মনে রাখবে, আমরা অনেক সময় কালী পুজো, দুর্গা পুজো, তারপরে এই যে বিভিন্ন পূর্ণিমা, ভালো ভালো তিথিতে বেশি নেশা করি। এগুলো কখনো করা উচিত নয়। শুভ দিনে যদি নেশা করা হয়, এটা সব থেকে বাজে এবং অমঙ্গলের বলা হয়েছে। তো আমরা এখন প্রথমে জেনে নিচ্ছি এই দিন বাড়িতে কোন ফলটি আনবেন এবং কি কার্য করবেন। তবে তার পূর্বে এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। ভগবান শ্রীকৃষ্ণ এই দিন কিভাবে তার ভক্তদেরকে, গোপিকাদেরকে কৃপা করেছিলেন, প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সবাইকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই রাস পূর্ণিমার এখন বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা একটুকু হলেও লাভ করা সম্ভব। তাই ধৈর্য ধরে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করাকে মঙ্গলময় বলা হয়েছে। সনাতন ধর্মে সর্বপ্রথম নববিধা ভক্তির মধ্যে হচ্ছে শ্রবণ। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভগবান শ্রীকৃষ্ণের এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। কার্তিক পূর্ণিমার ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনে বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে রাধারানীকে। ওই শারদ রাত, ওই চাঁদ, চারিদিকে মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়। এক দিব্য ভাবে স্নাত, অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হলো জ্যোৎস্নায়, তখন তিনি তার হাতে তুলে নিলেন মোহনবাসী। মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়লো বনে বনাঞ্চলে, যমুনার তীরে। ওহ, কি মধুডালা সে সুর! সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদ হলো। আশ্চর্য, এই সুর কেবল গোপীরাই শুনতে পেল, যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ যাদের প্রাণ প্রিয় সখা, আর কেউ শুনতে পেল না সেই সুর, এমনকি মা যশোদাও না। এই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো, যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের প্রেয়সী, তাদের মন বাধা পড়লো কানাইয়ার সাথে। তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চললো সেই বাঁশির সুরের অনুসন্ধানে। কোথায় কৃষ্ণ? কৃষ্ণের এই বাঁশির সুর ছিল অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয়, বা খাওয়াবার জন্য ব্যাকুল হয়, কিংবা ভগবানের কাছে থাকে আনন্দ পেতে চায়, অথবা তাকে আনন্দ দিতে চায়, তখন তাকে বলা হয় অনঙ্গ। অনঙ্গ শব্দের আক্ষরিক অর্থ হলো কাম, কিন্তু গোপীদের সম্পর্কে এমন স্থূল অর্থ করা অপরাধ। কৃষ্ণের প্রতি তাদের প্রেম অথবা ভালোবাসা আধ্যাত্মিক, জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে, সেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাঁশি তাদের সেই প্রেমকে আরো আরো ঘনীভূত করেছে। যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনি গোপীরা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠলো। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করে চলছি। এই স্থান, এখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা। নিশীথ রাত্রি এখানে বড় মায়াময়। মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যেখানে যে অবস্থায় আছো চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো সকল গোপীদের। তারা কেউ কেউ গরুর দুধ দুইছিল, কেউ বা উনুনের দুগ্ধ গরম করছিল। সেই বাঁশির সুর কানে গেল, এমনি তারা দুধ দোয়া রেখে ছুটে চললো। গরুর পা বাঁধা রইল, বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনুনে দুধ উতলে উঠলো না, কোনো দিকে নজর নেই তাদের। সব ছেড়ে গোপীরা ছুটলো, কর্মত্যাগ হলো তাদের। কেউ কেউ আবার প্রতিসেবা করছিল, বা সান্ধ্য আহার প্রস্তুত করছিল, অথবা প্রসাধনী করছিল, অঙ্গরাগে অঙ্গ মার্জনা করছিল, বা পোশাক পরিধান করছিল। সব কাজ তাদের অসম্পূর্ণ রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে। তাদের লোকত্যাগ হলো, অর্থাৎ পরিবার পরিজন আর তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত শিশুকে দুগ্ধ পেলে ছুটলো। পড়শি পরিজনরা বলল, পাশানি মা। গোপীদের কানে গেল না সে কথা। তারা শিশুকে ফেলে ছুটলো।
স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের। কেউ কেউ বা ছুটলো ভোজন ত্যাগ করে, আবার কেউ বস্ত্র অলংকার পরিধান করছিল, সেসব অসমাপ্ত রইল। আলুথালু বেশভূষা নিয়ে তারা ছুটলো কৃষ্ণ সকাশে। দেহ স্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটলো, কেউ তাদের ধরে রাখতে পারলো না। তীব্র স্রোতের অভিমুখে যেরকম নৌকাগুলো ধাবিত হয়, ঠিক তেমনি গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো। তারা সংসার ধর্ম ত্যাগ করলো, লোক ত্যাগ করলো, স্নেহ ও জাগতিক প্রেম ত্যাগ করলো। তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ, আর কিছু জানে না। তারা কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে এভাবেই যে সর্বস্ব ত্যাগ করতে হয়, বিসর্জন দিতে হয়। তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপীদের পরীক্ষা করার জন্য বললেন, এই যে তোমরা এই রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, এ তোমরা ঠিক করনি, তোমরা বাড়িতে ফিরে যাও। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল। হে নাথ, তোমার চরণ স্পর্শ যে একবার লাভ করেছে, তার আর তার কাছে এই জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে। হে প্রাণনাথ, শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপীদের প্রেম নিখাত, খাঁটি, মিছে নয়। তাই তিনি বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারবো না। আমি তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকব। কৃষ্ণ এবার গোপীদের সাথে নৃত্যগৃতে নিবিষ্ট হলেন। গোপীরাও কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলেন। এই ছিল মূলত পবিত্র রাস পূর্ণিমায় ভগবান কিভাবে গোপীদের সাথে প্রথমে মিলিত হলেন তার ভক্তদেরকে। এটি জাগতিক নয়, সাধনার চরম স্তরে গিয়ে তারা ভগবান কৃষ্ণের এই একটি শুভ রাত্রিতে, পবিত্র পূর্ণিমার দিনে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল। সেজন্য এই দিনটি প্রত্যেকের, আপনি রাধা কৃষ্ণের পুজো করবেন, এই দিনের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? প্রত্যেকের করা উচিত যুগল মূর্তির উপাসনা, রাধা কৃষ্ণের পুজো। ফুল ফল দিয়ে, কোন ফলটি বাড়িতে আনবেন? একটি ফল আপনি বাড়িতে আনবেন এবং সেই ফলটি কেবলমাত্র বাড়িতে রেখে দিলেই হবে না। এই দিনে যুগল মূর্তির পুজো করে, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফলগুলোর মধ্যে একটা হচ্ছে আম্রফল। সুমিষ্ট আম্রফল বা লিচু, কাঁঠাল, মানে আপনার পছন্দ অনুযায়ী, শাস্ত্রে থাকতে হবে এরকমটা নয়। আপনার প্রিয় ফল যেটি ভালো লাগে সেটি বাড়িতে এনে ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন। মানে এই দিনে ফলের ভোগ ভগবানকে অর্পণ করবেন। বিশেষ ফল যেটি আপনার খুবই প্রিয়, সুমিষ্ট ফল এবং ফুল ভগবানের চরণে নিবেদন করবেন। এই যুগল মূর্তির পুজো করার মাধ্যমে জীবনে ভগবানের কৃপা লাভ হয়। আর যার জীবনে ভগবানের কৃপা লাভ হয়েছে, তার জীবনের দারিদ্রতা থাকতে পারে কিভাবে? সকল দারিদ্রতা দূরীভূত হয়, জীবনের সৌভাগ্যের উদয় হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধা মাধবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।